মানব সেবাই পরম ধর্ম, তাই মানব সেবার জন্য আমি কিছু কাজ করে যাচ্ছি। যেমন আমার কাছে এখানে কিছু জিনিস আছে, এই জিনিসগুলো আমি দিয়ে থাকি। এখন বর্তমান অনেক মানুষ জাদু বানটোনা কুফরি থেকে আক্রান্ত, জাদু বানটোনা কুফরি কালামের আক্রান্ত। আমি ওই মানুষগুলিকে রক্ষা করার জন্য এবং এই জাদু বানটোনা কুফরি থেকে পরিত্রাণ পাওয়ার জন্য আমি কিছু তদবির দিয়ে থাকি। এবং অনেক মানুষ আছে হতাশাগ্রস্ত, ব্যবসা বাণিজ্য উন্নতি হয় না, কাজে কর্মের বাধাবিঘ্ন থাকে, তাদের জন্য আমি কিছু জিনিস দিয়ে থাকি। অনেক আছে মানুষে জাদু বানটোনা কুফরি কালাম করে ব্যবসা বাণিজ্য ধ্বংস করে দেয়, তাদের জন্য আমি কিছু চিকিৎসা দিয়ে থাকি। এবং স্ট্রোক প্যারালাইসিস এবং বনাজি আমি কিছু ঔষধ দিয়ে থাকি, বনাজি কিছু ট্রিটমেন্ট করে থাকি। সেটা হলো যদি কারোর লিভারে চবরি জমে থাকে, লিভারে পানি জমে থাকে এবং হেপাটাইটিস বি ভাইরাস, এটার জন্য আমি 100% গ্যারান্টি সহকারে আমি ট্রিটমেন্ট দিয়ে থাকি। তবে যদি কেউ প্রমাণ করতে চান, আপনি আগে কাজ করাবেন, আমার কাছ থেকে চিকিৎসা নেওয়ার পর যদি আপনি কোনো উপকৃত না হন, আপনার 1 পয়সাও খরচ দিতে হবে না, সম্পূর্ণ খরচ আমি করব যত টাকা খরচ হয়। তবে লিভারের যে কোনো সমস্যা থাকুক, লিভারের যে কোনো সমস্যা থাকুক, আমি এই ট্রিটমেন্টটা দিয়ে থাকি। এটা স্বপ্নে পাওয়া ঔষধ। তবে যদি কারো ভালো লাগে আমার সাথে যোগাযোগ করলে পাবে। এটা হার্বাল বনাজি গাছগাছালি, তাজা গাছগাছালি দিয়ে আমি এই ওষুধগুলি তৈরি করে দিয়ে থাকি। নগদ গাছ তুলাই না, ওই গাছটা আমি নির্যাস করে তাকে দেই। তবে 1 সপ্তাহ খাইলে আল্লাহর রহমতে, আমার মহান মালিকের দয়া আল্লাহর রহমতে অবশ্যই ভালো হবে 1 সপ্তাহ খাইলেই। এবং এটা দিয়ে দেয় এলাকা জাদু বানটোনা কুফরি থেকে রক্ষা পাওয়ার জন্য এবং শরীর বন্ধ রাখার জন্য। এই যে এখানে যা আছে এটি আমি একটা তাবিজ বাংটি তৈরি করে দিয়ে থাকি। 30 বছর এই পেশায়। খুব সুন্দর একটা কথা বলেছেন। তবে আসলে আমি তো এই পেশায় নিয়োজিত ছিলাম না, আমি ছিলাম একজন সাধক। আমার কর্ম ছিল সাধনা করা। এই সাধনার জগতে যাওয়ার পর আস্তে আস্তে বিভিন্ন জনে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন পাহাড়ে শ্মশানে মন্দিরে বিভিন্ন জায়গায় আমি ঘোরাফেরা করছি। দীর্ঘ বছর বিভিন্ন জায়গায় ঘোরাফেরা করছি। তো ওখান থেকে বিভিন্ন জনে বিভিন্ন জিনিস আমাকে দিয়েছে, যে পাগল তুমি এই জিনিসটা নাও, তোমার এক সময় কাজে লাগবে, এই জিনিসটা তুমি নিয়ে যাও, তোমার এক সময় কাজে লাগবে। আমি যা শিখেছি জীবনে সবকিছু মানুষ আমাকে ইচ্ছা করে আমাকে দিয়েছে। আমি কোনো কিছু আমার টাকা পয়সা দিয়ে কোনো কিছু শিখতে হয় না। আমার সাধনার ক্ষেত্রে বিভিন্ন মানুষের দিয়েছে, ওই জিনিসগুলো আমি খুব যত্ন করে রেখেছি। এখন আমার বিভিন্ন মানুষকে আমি দেওয়ার জন্য চেষ্টা করতেছি এবং দিচ্ছি। সবচেয়ে বেশি শিক্ষা কাজে লেগেছে আমি এই তিলপাপাড়া যেখানে থাকি, তিলপাপাড়া 4 নম্বর গলিতে, ওখানেই আমাকে অনেক পাগল আইসা দিয়ে গেছে। আমি পাহাড় থেকেও কিছু জিনিস শিখে আসছি। আমি রাঙ্গামাটি, খাগড়াছড়ি, আমি পাহাড়েও দীর্ঘদিন কাটিয়েছি। তবে সবচেয়ে বেশি পেয়েছি আমি খিলগাঁও তিলপাপাড়া বসে, ওখানে আইসা আমাকে দিয়ে গেছে অনেকেই। এখানে দেখছে, দীর্ঘদিন দেখছে, দেখে চিন্তা করছে যে এই জিনিসগুলি আসলে ওরকম একজন মানুষের কাছে তো দিতে হবে যে রাখতে পারবে। এটা আধ্যাত্মিক আছে, তবে আধ্যাত্মিকও কিছু আছে এবং গাছগাছালি দিয়ে এই লেগা বেশি ট্রিটমেন্ট করা হয়। তবে আমি 99% গ্যারান্টি দিয়ে থাকি। 100% লোক আল্লাহ, 100% বলা যাবে না, 100% আল্লাহ। আমি 99% গ্যারান্টি দিয়ে থাকি এবং যে কোনো চিকিৎসা আমি দিয়ে থাকি এবং বলে থাকি যদি কাজ না হয় দয়া করে 1 টাকাও আপনার খরচ যাবে না, সমস্ত খরচ আমার যাবে, আপনার কোনো খরচ যাবে না। যা শিখেছি সেটা তো আমার চেষ্টা করে দেখতে হবে যে আমি কি শিখলাম আর মানুষকে কি দিলাম। মানুষকে তো ধোকা দেওয়া যাবে না। একজন মানুষ আমার কাছে আসে স্থির আশায়, সেই লোক যদি আমার কাছে আসে যদি আমার কাছে যদি প্রতারণার শিকার হয়, তাহলে তো ওই গজবটা আমার উপর নাজিল হওয়া উচিত। তবে সেই ব্যাপার বলতে গেলে যেমন অনেকেই বেশিরভাগে আসে স্বামী স্ত্রীর পারিবারিক ঝামেলা নিয়ে এবং শারীরিক দুর্বলতার সমস্যাগুলি, এগুলি নিয়েই বেশিরভাগে আমার কাছে আসে মানুষজন। আছে মোটামুটি যেভাবে, যেমন আমি ওইগুলি, তবে বনাজি চিকিৎসাটা আমার বেশি, এই রুগীটি আমার বেশি। যেমন লিভারের সমস্যার রুগীলি, লিভার জন্ডিস, এই রুগীগুলি আমার কাছে একটু বেশি আসে। এটা আমি এটাও গাছন্ত, এটাও বনাজি। যে যদি শারীরিক দুর্বলতা থাকে তাহলে এটা আপনার খাওয়ার জন্য ওষুধ দেই, এবং যদি পেটের দুর্বল থাকে তাহলে আমি এটা মেসেজের জন্য ওষুধ দিই, খাওয়া এবং মেসেজ, এছাড়া হবে না। কোনো তাবিজ তোমার কাজ এটি সম্ভব না। এটা যদি পারিবারিকভাবে যে অশান্তি থাকে, যে স্বামী স্ত্রীকে মানিয়ে নিতে পারতেছে না, স্ত্রী স্বামীকে মানিয়ে নিতে পারছে না, তবে এটা আমার দয়াল বলেছেন, আমার গুরু যে ওস্তাদ সে বলছেন যে কাজটি তুমি করে দিবা, তবে এখানে কোনো স্বার্থের হিসাব না, বিনা স্বার্থ আমি কাজগুলি করে দিই, যে একটা মানুষের সংসার টিকা রাখার জন্য। যেমন খরচের জন্য যা যায় সেটা কম বেশি কিছুটা খরচের জন্য সামান্য কিছু খরচ নেই। এটা আধ্যাত্মিক, এটা ওষুধের মাধ্যমে হয় না, এটা তন্ত্র মন্ত্র হিসাব। যেমন তান্ত্রিক কিছু কর্ম আছে, এই তান্ত্রিক কর্মের ভিতরে যখন গেছি তখন মনে করেন এই জিনিসগুলি আস্তে আস্তে এসেছে তান্ত্রিক কর্মের ভিতরে যাওয়ার পর। জি, কালো জাদু ওইটা আমি সুস্থ করে দিই, তবে কালো জাদু কারো জন্য
ক্ষতি করি না, কাউকে করি না, এটা আমার নিষেধ। ঝাড় ফুঁকের মাধ্যমে এবং গাছ, তাজা গাছ ওটা খাওয়াই দেবো, ওটার ভিতরে তন্ত্রমন্ত্র প্রয়োগ করে যদি খাওয়াই দেয় তাহলে 1 মিনিট সময় লাগবে। আশা করি আমার আল্লাহর রহমত, আল্লাহ সত্য, আল্লাহর গাছ সত্য, ঠিক আছে। 1 মিনিট সময় লাগে তার দেহের ভিতর থেকে এই তান্ত্রিক জাদু, বানটোনা, কালো জাদু যাই হোক, যে কালো জাদু দূর করার জন্য। যেমন এটা আমি ওরকমভাবে করি না, যে যা খুশি হয়ে দেয় ওইটা আমি করি, তবে তার সামরিকভাবে 1100 টাকার মতো খরচ আছে, 1100 টাকা খরচ আছে। জি, যেমন এখনও কিন্তু গাছ আছে, এখনও কিছু গাছগাছালি আছে, যেমন শরীর বন্ধ রাখার জন্য, জাদু বানটোনা কুফরি থেকে রক্ষা করার জন্য। যেমন এ আছে, এটা হলো পাহাড়ি হাতিসুর গাছ, এটা আসলে অনেকে শুনছেন না ঝাউ গাছ। ঝাউ গাছের ভিতরে কিন্তু বিভিন্ন প্রকারের দেবদেবী দেবতা বা জিন ভূত প্রেতের আস্তানা থাকে কিন্তু ঝাউ গাছের ভিতরে, ঠিক আছে। এটা কিন্তু একটা ঝাউ গাছ। এই ঝাউ গাছ দিয়ে থাকি বাহুবল, এটার নাম হলো আপনার হরিণী সিং, এটা আসলে আপনার রক্তগ্লঞ্চ, যাকে বলে রক্তগ্লঞ্চ। এটা হলো পাহাড়ি কটবেল, ঠিক আছে। এটাও গলঞ্চ গাছ। এটা আসলে ব্যাঙের মাথা, ঠিক আছে। এটা হলো আফ্রিকান ব্যাঙ, এটা ব্যাঙের মাথা। জি, এটা হলো যাদের হাঁপানি শ্বাসকষ্ট থাকে, ঠিক আছে। এটা পুরুষ লজ্জাপতি গাছ, এটা পুরুষ লজ্জাপতির মূল, আমি এটাও দিয়ে থাকি এই তাবিজের ভিতরে। না, এটা দুর্বলতা কাটানোর জন্য দেই, সেটা হলো আলাদা। এটা হলো শরীর বন্ধ রাখার জন্য আমি এটা দিয়ে থাকি, ওই কবজের ভিতরে দেই। যেমন এটা আসলে কালধুত্রার মূল, এটা আছে ভাটি গাছ, বিভিন্ন প্রকারের গাছগাছালি দিয়ে আমি এই আংটি বা তাবিজের ভিতরে আমি দিয়ে থাকি, এটা শরীর বন্ধ রাখার জন্য। এটা হলো মরুম ফুল, এটা আমি তাবিজের ভিতরে আংটির ভিতরে দিয়ে দিই। অনেক মা বোন ডেলিভারিতে যদি সমস্যা হয়, ওই আংটির চুবায় পানি খাওয়াইলে অল্প সময়ের ভিতরে তার ডেলিভারি খালাস হয়ে যায়। জি, এটার জন্য আমি ট্রিটমেন্ট দেই, তবে এটা আমি আগে কাজ পরে পয়সা। আপনার কাজ হওয়ার পর আপনি আমাকে খুশি করবেন। আচ্ছা, এটা মনে করেন দেখা যাচ্ছে অনেকের যদি দৃষ্টির প্রভাব থাকে, কুদৃষ্টির প্রভাব যাকে বলা জিন ভূত প্রেতের আসর, ঠিক আছে। অনেকের মনে করেন প্রভাব থাকলে এই আপনার বিবাহ বন্ধন হয় না, কালো জাদু করে থাকে, বর বান্ধে যাকে বলা হয়, বর বান্ধে রাখে, এরকম যদি কিছু থাকে তাহলে মনে করেন তার বিবাহ হয় না। আবার দেখা গেছে অনেক সময় যে আপনার উপর কেউ করলো না, আপনার কোনো শত্রু নাই, ওইটা আপনার উপর এমনি যদি শরীর বন্ধ না থাকে, আপনার শরীরের ভিতরে চালানটা যদি ঢুকে যায়, তাহলে আপনাকে এই ক্ষতিগ্রস্তগুলি ভোগ করতে হয়। জি, এটা আমি করে থাকি। এটা কাজ হওয়ার পর আমাকে পয়সা দিতে হবে। আমি বহুত কাজই করে থাকি, কাজ হবে তারপরে পয়সা। লিভারের যে ট্রিটমেন্টগুলি, এই লিভারের ট্রিটমেন্ট করলে এটা মনে করেন নগদ আপনার কাজ হবে, দেখা যায় 3 দিনের ভিতরে আপনি রেজাল্ট পাবেন। আমি সবচেয়ে বেশি অবাক হয়েছি, আমি এক রোগীর লিভার চিরোসিস, আমি বুঝতে পারিনি যে সে চিরোসিস, তবে আমাকে এই বিদ্যাটা যে শিখেছে সে বলছে যে হ্যাঁ, লিভারের চিরোসিস থাকলেও সে ভালো হবে, 100% গ্যারান্টি সে দিছে। তবে ওই লোকে যায় দেখলাম চোখু মুখু ফুললা, ঠিক আছে, পুরো বুঝে গেছে, চোখে দেখে না, এরকম ভাবে চোখ তাকায়া মেলা দেখতে হয়, কথা বলতে পারে না, ঠিক আছে, পেট এরকম ফুলে গেছে, মানে দেখলে তাকে খুব একটা দানবের মতন মনে হয়। তখন আমি ওই ব্যক্তিকে ওষুধ খাওয়াইলাম, 2 দিন ওষুধ খাওয়ানোর পরে দিয়ে তার চোখু মুখু ফুলা বন্ধ হয়ে গেছে এবং স্বাভাবিক মানুষের মতো। তখন আমি অবাক হয়ে গেলাম, তখন চিন্তা করলাম যে আল্লাহ পাক রব্বুল আলামিন গাছের ভিতরে কত গুণ ক্ষমতা দিয়েছে। সুবহানাল্লাহ, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আমি তখন এই ইনুস-নবীর দোয়াটা পড়লাম যে হে প্রভু, তুমি কত কিছু জানো, তোমার কাছে কত কিছু আছে, যে এরকম অবাক হয়ে গেছি। পরে শুনতে পারলাম যে উনি লিভার চিরোসিস হয়েছিল, তবে উনি সুস্থ হয়েছে। আমি বেশিরভাগই আমার কাছে সব জায়গায় বিভিন্ন ডাক্তার কবিরাজ সব কিছু শেষ হয়ে যায়, তারপরে আমার কাছে আসে যে এখন আর কোনো কুল নাই। যেমন আমি এতটুকু বলে থাকি, যেমন আল্লাহর রহমতি, বরকতি, কুদরতি যে জিনিসগুলি, যেমন ওই যে আগে একটা কথা বলেছিলাম, আসলে তো আমি ছিলাম এলাকার সাধনার জগৎ, আমি ছিলাম একজন সাধক, তাই সেই ক্ষেত্রে মনে করেন এখন কবিরাজ হয়ে গেছি আমার জীবনে আমি ভালো একজন কবিরাজের সাথে আমি সঙ্গ দিয়েছি দীর্ঘ বছর, সেটা হলো কবি সুলাইমান আলহাস, কবি সুলাইমান খসপুরি, ফকিরাপুল, ওনার কবিরাজি দোকান আছে, বড় আছে, অফিস আছে। তবে ওনার কাছ থেকে আমি অনেক বিদ্যা শিখেছি, ওনার সাথে আমি দীর্ঘ বছর আমি সময় দিয়েছি। যেমন আমার মোবাইল নাম্বার আছে 0192343803 এই নাম্বারে যোগাযোগ করলে, এই নাম্বারে হোয়াটসঅ্যাপ, ইমো, এই নাম্বারে সবই আছে। তবে আমি বেশিরভাগে রুগী দেখে আমি ট্রিটমেন্ট দিই, রুগী না দেখে ট্রিটমেন্ট দেই না। তবে আবার যদি অনলাইন যদি না, তাই ওইটা মোবাইলে দেখতে হয়, মোবাইলে দেখার পর তারপরে। এবং সবাইকে আমি বলে থাকি, যদি কোনো লিভারের কিংবা ডাক্তারি কোনো রুগী হয়, সে ডাক্তারের সহানুপূর্ণ না হয় আমার কাছে যেন না আসে, ঠিক আছে। এটি আমার সবচেয়ে বড় কথা, যে ডাক্তারের সহানুপূর্ণ না হয়ে আমার কাছে কেউ আসবেন না, এটা আমি সবসময়ের জন্য বলে দিই। আমার টাইম করবে, ডাক্তার যখন পারবে না, যেটা ডাক্তার ফেল, এটা ডাক্তারের ট্রিটমেন্ট নাই, তারপরে লোক আমি চেষ্টা করবো, মালিক যদি দয়া করে। রুগী কবিরাজের কাছে একটা সন্তানের মতন। রুগী মনে করবো যে আমার কাছে যদি কোনো রুগী আছে, সে হলো আমার সন্তান। একটা সন্তানকে মা বাবা যেভাবে লালন পালন করে,
একটা রুগীকেও আমার ওভাবেই লালন পালন করা উচিত এবং কর্তব্য এটাই আমি 100% মনে করি। রুগী হলো আমার সন্তান। আমার দেশের বাড়ি মাদারীপুর, ফজপুর মঠের বাজার, মাদারীপুর। এটা আমার বাড়ির ঠিকানা। আর আমি ঢাকা থাকি খিলগাঁও তিলপাপাড়া 4 নম্বর গলির মুখে আমার একটা দোকান আছে। দোকানের নাম হচ্ছে উসিলায় মুক্তি।